বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে হয় অতিথি, কথাটা সত্যি। অতিথিরা যেমন 2-3 দিন থাকার পর বাড়িতে চলে যাওয়ার তোড়জোড় করে, মেয়েরাও তেমনি বাবার বাড়িতে 2-3 দিন থাকার পর বাড়িতে আসার জন্য তোড়জোড় করে, তা বাবার বাড়িতে যতই কাজ থাকুক। কেন এই কথাটা বলছি তোমাদেরকে বলবো এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। আমার একটা সুন্দর ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমি এতদিন ছিলাম বাবার বাড়িতে, বিশেষ কারণে বৌদি ছিল অসুস্থ, সেই জন্য বাবার বাড়িতে ছিলাম। তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। তো দেখো 2-3 দিন পর আমি চলে আসলাম বাড়িতে। বৌদির এখনও শরীর সুস্থ হয়নি, তাও আমাকে আসতে হলো, কারণ শ্বশুর বাড়ির দায়িত্ব কর্তব্য তো ফেলে যায় না, আর বাবার বাড়ির দায়িত্ব কর্তব্য থাকে, তো দুটোই একসাথে করতে হয়। তাই বাবার বাড়িটা একটু সেরে এসে শ্বশুর বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে যখন ছিলাম তখন রুটিনটা একটু অন্যরকম ছিল। ঘুম থেকে উঠতাম 6টা বা 7টায়, কিন্তু শ্বশুর বাড়িতে তো আর 6টা-7টায় উঠলে হবে না, ওখানে তো অনেক কাজ থাকে। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর আমি চলে এসেছি রান্না করে, রান্না করব। বাড়ি থেকে আসার পর কয়েকদিন মনটা ভালো থাকে না, মনটা খুবই খারাপ থাকে, আর বেশি খারাপ লাগে আমার মাম্মামের জন্য। মাম্মামের কথা খুব মনে পড়ে। তো কী করব, আসতে তো হবেই বাড়িতে তো এটাই আমার নিজের বাড়ি, এটাতে তো আসতেই হবে। আসার সময় মাম্মাম বলছিল, পিমনি তুমি যাবে না, আমাদের বাড়িতে থাকো। আমি বললাম, পিমনি এটা তো আমার বাড়ি নয়, আমার বাড়ি তো ক্যাম্পের বাজার। বলল, না এটাই তোমার বাড়ি, এখানে তুমি সব সময় থাকবে। আমি বললাম, মাম্মা এটা আমার বাড়ি নয়, এটা আগে আমার বাড়ি ছিল, এখন আর নয়। তো দেখো, মাম্মাম খুব কান্না করছিল, আসার সময় অনেক কান্না করছিল, অনেক কষ্ট লাগছিল মাম্মামের জন্য। তো অনেক ছোট, কিছুই বুঝে না, সারাক্ষণ পিমনি পিমনি করে ডাকে, আর সেই জন্য আরও বেশি কষ্ট লাগছিল। বৌদিও শরীর অসুস্থ, ওর যত্ন করতে পারছে না এখন বৌদি। তো ভাই, বৌদির বোন আছে, ওরা সবাই মিলে করবে, আমি তাই চলে আসলাম বাড়িতে। বিয়ের পর বাবার বাড়িতে গেলে কয়েকদিন থাকার পরে মনে হয়, আরে আমার তো ওইদিকে কাজ বাজ সব পড়ে আছে, আমি তো এতদিন বেড়াতে পারবো না, ওইদিকে সংসারের দায়িত্ব আছে, সব কিছু ফেলে দিয়ে তো আর আসা যায় না, এতদিন থাকা যায় না। তো সেই জন্য বললাম, বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে হয় অতিথি মেয়েরা। তো বাড়িতে এসে আগের মতো রুটিন আবার শুরু হয়ে গেল, সকালে ঘুম থেকে ওঠা, সব কাজ বাজ করা, এগুলি তো করতেই হবে আমাকে। বাবার বাড়িতে গেলে একটু বেশি ঘুমোতে পারি আর কি, এই যা। কিন্তু এখানে তো আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই সবাই থাকে, ওরা তো তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য এখানে তাড়াতাড়ি উঠতে হয়। সো যাই হোক, বাবার বাড়ির রুটিন শেষ, এখন শ্বশুর বাড়ির রুটিন। তো তোমাদের কাছে শেয়ার করলাম আজকে আমার ছোট্ট দিনটা, আমার দিনটা কীরকম কাটলো। তো তোমরাও জানাবে তোমাদের দিনটা কেমন কাটলো। তো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার ভিডিওটা কেমন হয়েছে।